প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে বার্স্ট অফ কালার। মানে বার্স্ট অফ কালার মানে হচ্ছে রঙের ছটা, হঠাৎ করে অনেক রঙের ছটা যেটাকে বলে, রাইট? when I entered the বৈশাখী ফেয়ার, যখন বৈশাখী ফেয়ার আমি প্রবেশ করলাম, I saw a burst of color everywhere, it felt so festive, আমি দেখলাম যে সব জায়গায় রঙের ছটা, রাইট? এবং যেটা অনেকটা উৎসবমুখর পরিবেশকে ক্রিয়েট করলো। সফট muted tones মানে হালকা এবং শান্ত রং, যেটা আমার খুবই পছন্দ। I prefer decorating my bedroom with soft muted tones because it feels more relaxing. A splash of color কিছুটা উজ্জ্বল রং টাইপের কিছু একটা, হ্যাঁ। I wore a white saree, এটা মেয়েরা বলতে পারেন। I wore a white saree with a splash of color in the border to keep it simple yet festive. একটা সাদা শাড়ি পরেছি, বাট এটার বর্ডার গুলো ছিল কি একটু রেড টাইপের। কালার দ্যাট পপস মানে চোখে পড়ার মতো উজ্জ্বল রং যেটাকে বলে, কালার দ্যাট পপস। My friend's bright yellow Punjabi really popped in the crowd during Eid prayer. Next word that I have for is rich tones মানে গভীর এবং জমকালো রং, মানে চোখে পড়ার মতো বড় ধরনের ব্রাইট কালার যেটা। For my sister's wedding, I chose a lehenga with rich tones of maroon and gold. মেরুন এবং গোল্ডের মধ্যে রিচ টোন যেটা সেটা আমি বেছে নিলাম। ওয়ার্ম হিউজ যেটা গরম এবং উজ্জ্বল রঙের ছোঁয়া। গরম বলতে কি ওয়ার্ম হিউজ মানে হচ্ছে একটু অরেঞ্জ এবং রেড এর মাঝামাঝি কিছু একটা আর কি। আই লাভ পেইন্টিং উইথ মাই ওয়ার্ম হিউজ লাইক অরেঞ্জ অ্যান্ড রেড, দে রিমাইন্ড মি অফ সানসেট ইন মাই ভিলেজ। নেক্সট নাম্বার 7, কুল শেডস। কুল শেড মানে হচ্ছে মানে হালকা কালারের শেড যেটাকে বলে। ডিউরিং সামার I usually wear outfits in cool shades like blue or green to feel more comfortable. Then number 8, vibrant mix মানে হচ্ছে নানা রঙের প্রাণবন্ত মিশ্রণ যেটা, হ্যাঁ, vibrant mix। যেমন রিক্সা, অটো এগুলোর পেছনে দেখবেন যে খুব সুন্দর চিত্রকর্ম আঁকা থাকে, এগুলো একদম vibrant mix. The rickshaws in Dhaka are painted with such a vibrant mix. It's like moving artwork. Next, subtle colors. Subtle না, এটা উচ্চারণ হবে subtle. Subtle colors ওই একই কথা, সূক্ষ্ম বা হালকা রং যেটা। I wore subtle colors to my university presentation to keep the look formal. Next, colorful patterns, রঙিন ডিজাইনের নকশা। I bought a নকশি কাঁথা তো বুঝেন, with beautiful colorful patterns from a village fair. গ্রামের একটা মেলা থেকে এটা আমি কিনেছি। Faded tones মানে মলিন বা বিবর্ণ, জীর্ণশীর্ণ, অনেক দিন ব্যবহার করার পর রং যে চটা হয়ে গেছে সেটা। My old school bag still has its faded tones, but it brings back so many memories. Next, number 13, dull and lifeless colors. So I avoid wearing dull and lifeless colors on special occasions. They don't feel festive. এগুলো festive মনে হয় না। Next, color overload. অতিরিক্ত রঙের ব্যবহার। Sometimes মাঝে মাঝে বৈশাখী আউটফিটস, বৈশাখী যে পোশাকগুলো রয়েছে, have so much color overload that it becomes too flashy for me. এগুলো আমার কাছে খুব ফ্ল্যাশি মনে হয়। Next, splashy design মানে চটকদার এবং রঙিন ডিজাইন। I saw a splashy design on a saree, একটা শাড়িতে at নিউ মার্কেটে, but it was a bit too loud for me. এটা আমার জন্য একটু দামি ছিল, যার কারণে আমি কিনি নাই। ভালো হয়েছে। কালারফুল ভাইব মানে প্রাণবন্ত রঙিন পরিবেশ বা আবহ যেটাকে বলে। দ্য স্কুল সেলিব্রেশন হ্যাড আ কালারফুল ভাইব, একটা প্রাণবন্ত রঙিন পরিবেশ ক্রিয়েট করেছে। উইথ এভরিওয়ান ড্রেসড ইন ট্রেডিশনাল আউটফিট, সবাই তাদের ট্রেডিশনাল পোশাক পরে এসেছে, কেউ লুঙ্গি গামছা যা আছে। নেক্সট, এবার আমরা পার্ট 1 কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াটস ইউর ফেভারিট কালার? এই কোয়েশ্চেনটা ভেরি কমন, আসতেই পারে। আই লাভ এনিথিং দ্যাট হ্যাজ আ বার্স্ট অফ কালার। আমি রঙের ছটা আছে এরকম পছন্দ করি বিভিন্ন কালারের। এটা যদি আমার আনসার না, আমার আনসার হবে কি সাটল কালার, যেটা আমার খুব পছন্দ। ওকে, ব্রাইট অ্যান্ড এনার্জেটিক শেডস মেক মি ফিল হ্যাপি অ্যান্ড অ্যালাইভ। ব্রাইট কালার এবং এনার্জেটিক যে শেডগুলো আছে সেগুলো আমাকে খুব হ্যাপি করে দেয় এবং জীবন্ত বা প্রাণবন্ত করে দেয়। ইন বাংলাদেশ ডিউরিং ফেস্টিভ্যালস লাইক পহেলা বৈশাখ, আই এনজয় ওয়ারিং কালারফুল আউটফিটস অর ঈদ বলতে পারেন, দ্যাট রিফ্লেক্ট জয় অ্যান্ড ট্রেডিশন। নেক্সট, ডু কালার্স অ্যাফেক্ট ইউর মুড? কালার কি আপনার মুডকে এফেক্ট করে, প্রভাবিত করে? ইয়েস, অফকোর্স। যেমন আকাশটা যখন কালো হয়ে যায় তখন মনও কালো হয়ে যায়, তাই না? Yes, colors definitely affect my mood. Warm hues like red and oranges usually lift my spirits. Lift my spirits মানে কি মনটাকে চাঙ্গা করে দেয়। Especially during winter, বিশেষ করে শীতকালে, I wear them often when I want to feel more energetic, যখন আমি একটু এনার্জেটিক ফিল করতে চাই। Next, what color do you like to wear the most often? আপনি
প্রায় কোন কালারটা পরতে বেশি পছন্দ করে? I prefer wearing subtle color. I prefer wearing earthy tones like beige. আচ্ছা, beige মানে হচ্ছে একটা কালার যেটা হচ্ছে হালকা ক্রিম কালার, একটু মাইট্টা কালারের মতো লাগে আর কি, and olive জলপাই কালার in my daily life. I prefer wearing earthy tones. কিছুটা মেটে কালার আমি পছন্দ করি, like beige. beige একটা কালারের নাম যেটা একটু হালকা ক্রিম টাইপের বা একটু মেটে কালার টাইপের, and olive green জলপাই কালার সবুজ, খুব ডার্ক সবুজ না, হালকা গ্রিন, in my daily life. These colors feel calm and simple because এই কালারগুলো খুবই শান্ত এবং সিম্পল মনে হয় এবং subtle color which suits me the modest. Next, number 4, is color important in your daily life? Color কি আপনার জীবনের জন্য জরুরি? কি কোশ্চেন করলেন ভাই এটা? Yes, I think adding a splash of color to my surroundings or clothes make my day more cheerful. Do you like bright colors and soft colors? কোনটা পছন্দ করেন, bright না soft? I like both, but for festivals and parties I go for eye-catching combinations that stand out, যেটা সবার থেকে একটু ভিন্ন রকম মনে হবে। During Eid, ঈদের সময় I often mix gold and turquoise in my outfit. Gold মানে হালকা সোনালী এবং turquoise মানে ফিরোজা কালার in my outfit to make it look festive. Next question for part 3. একটু বড় করতে হবে। Do different colors have different meanings in your culture? আপনার কালচারে কি বিভিন্ন কালার বিভিন্ন মিনিং আছে? আবার জিগায়। Yes, in Bangladesh, colors hold symbolic meaning. For example, red symbolizes happiness and is often worn at weddings. White is used during funerals and represents purity. Black represents mourn or sadness. Blue also represents sadness. However, light blue often represents the openness, মানে আকাশের মতো যে ব্যাপারটা openness ব্যাপারটা বোঝায়। Next, why do people prefer certain colors in different situations? Different situations আলাদা আলাদা কালার কেন পছন্দ করে? People often choose culturally meaningful shades. Next question, how important is color in fashion in your country? In Bangladeshi fashion, color plays a huge role. Designers love using a vibrant mix of colors in saris, Punjabis, and even salwar kameez. It reflects the festive spirit of our culture. Are colors important in advertising? Absolutely. In Bangladesh, color grabs attention easily, especially in billboards or social media ads. Bright colors are used to attract customers quickly, of course. Next, do you think children should learn about colors at an early age? Yes, children should be exposed to playful use of colors. In many Bangladeshi kindergartens, বিভিন্ন কেজি স্কুলগুলোতে বাংলাদেশে kids learn colors through art and games. Art and game এর মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কালার শিখে, which helps their creativity grow, যেটা তাদের ক্রিয়েটিভিটিকে গ্রো করে। এই ছিল আজকের আয়োজন। এই ক্লাসের পিডিএফটা যদি পেতে চান হোয়াটসঅ্যাপে নক করেন, তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তবেই আপনি নক করবেন একটা কমেন্ট সহ। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।